অন্তরালের মা, আপনি লুকে লুকে গুনাহ করেন, আপনি গোপনে গোপনে পাপ করেন। এ যুবক ভাই, তোমরা যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন লিংকের মাধ্যমে গুনাহের কাজের দিকে আবদ্ধ হয়ে যাও, পর্দার অন্তরালের মা, আপনাদের যাদের স্বামী প্রবাসে থাকে, আপনারা যারা স্বামীর অনিচ্ছাকৃত সত্ত্বেও পরকীয়ার মতো বাজে বাজে গুনাহের কাজে আপনারা লিপ্ত, আম্মুজিরা গো, আপনারা যারা স্বামীর অজান্তে পর পুরুষের সাথে কথাবার্তা বলে ভরে বেড়ান, আপনারা যারা কসবা বাজারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে স্বামীর অজান্তে যায় যায় ঘুরে ঘুরে বেড়ান বেপরদা ভাবে, গায়ে হলুদের নাম দিয়ে বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যান। এ মুসলমান, আপনারা যারা মুসলমান দাবি করার পরে নামাজ ছেড়ে দেন, আপনারা যারা নজর দ্বারা পরনারীর দিকে আপনারা তাকায় তাকে আপনাদের কলব চোখকে নষ্ট করে ফেলতেছেন, আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা একটা সময় তারারে তাদের নিজের কথাই ভুলে দিছি। বান্দা জানে চুরি করা গুনাহ, বান্দা জানে নেশা করা গুনাহ, বান্দা জানে জেনা করা গুনাহ, বান্দা জানে পরের হক খাওয়া গুনাহ, বান্দা জানে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, তবুও বান্দা এগুলা করতেছে, বারবার বারবার করতেছে। এ বান্দা কেন করো কেন করো কেন করো? বলে আমি আমার নিজের কথাই ভুলে গিয়েছি। এই জন্য আমি আমার এই কসবা তালতলার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে আমি উদাত্ত আহ্বান করব, আপনি যদি আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চান, আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন। পরিবর্তন, এই পরিবর্তন আর পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মকাম পর্যন্ত পৌঁছে দিবে। আপনি সন্তানকে এক কথা 10 বার বলা লাগে, আপনার সন্তান আপনার আদেশ মানে না। আপনার সন্তানকে একটা কাজের কথা 5 বার 7 বার বলা লাগে, আপনার সন্তান আপনার আদেশ মানে না। এটার একটাই মাত্র কারণ, আপনি বাবা, আপনি মা, ফজরের আপনি মা মাগরিবের নামাজ পড়েন না। নবী আমার বলে যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিগুলা মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সন্তান দিয়ে কোনো উপকার করায় না, সন্তান দিয়ে তাদের কোনো প্রতিদান দেয় না। আর যদি মাগরিবের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে অসংখ্য বরকত, অসংখ্য বারাকা দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী ফজর বললেন না, যোহর বললেন, আসর বললেন, মাগরিব বললেন, এশারের নামাজ কেউ যদি ছেড়ে দেয়, আপনি বলেন না আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করে, কেমন ভাবে নিয়ামত থেকে উদাত্ত করে দেয়। নবী আমার বলেন এশারের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘুম থেকে শান্তি কেড়ে নেয়। আর যদি কোনো মানুষ এশারের নামাজ আদায় করে গো, আমার আল্লাহ তাআলার বান্দাটা এশারের নামাজ আদায় করে, ওই বান্দা ঘুমানোর পরে আমার আল্লাহ তাআলা 2টা ফেরেশতা বান্দার ডাইনে এবং বামে নির্ধারণ করে দেয়। আর ওই ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার আমলনামার মধ্যে ঘুমন্ত অবস্থায় নেক লিখতে থাকে। কোন সুবহানাল্লাহ। নামাজের ওয়াজ করলে তো ভাল লাগে না, না এলাজি? আপনারা কোন তো বাবাজি, এই নামাজে যদি বরকত থাকে আমরা পড়ার দরকার আছে কিনা? আছে তো, এটা মাহফিলের না। আমরা ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিবে সাহু ঘুমের ঘরে গো, আরে ওর জীবন গুনাই গুনাই গেল রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, খবরের জিন্দেগি রে হাইরে, ওর জীবন গুনাই গুনাই গেল রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, জনাব আব্দুল আওয়াল সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই জোরে পড়েন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত মেহমানে আলা
জনাব আব্দুল আউয়াল সাহেব সৌদি আরব প্রবাসী এ মাহফিলের সম্মানিত সভাপতি এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেব সহ ওনাদেরকে অসংখ্য তারাক্কি, অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত দান করেন, আমিন করেন। বহুত জায়গার ভিতরে সভাপতি দিয়ে বয়ে থাকে, এটা কামাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে বেল মাঠ বানাইলেছে আছে না। আজকে তালতলার যুব সমাজ আশেকানে মদিনা যুব সমাজের যুবকদেরকে ধন্যবাদ। তোমরা একজন দাড়িওয়ালা মানুষে, পাঞ্জাবিওয়ালা মানুষে মাহফিলের সভাপতি বানাইছো। আল্লাহ কবুল করো, আমিন কর। কারণ আমি আমার ওয়াজের আগে যে ইঙ্গিত দিছিলাম, বহু জায়গায় মসজিদ কমিটির সভাপতি বানায় সুদ করে রে, বহু জায়গায় মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোর আর ঘুষ করে রে, আছে না। বহু জায়গার ভিতরে সমাজের সর্দার মাতাব্বর বানায় সুদখোর ঘুষ করে রে, যে বেটা 10 টিয়া আর 20 টিয়া খায়া বিচারটারে ঘুরে দেয়, আছে না। এমন এক কাপ চায়ের কাছে বেশ হয়ে জায়গা এমন লোকেরে বানায়। আজকে আশিকানে মদিনা যুব সমাজের প্রত্যেকটা যুবক তোমাদেরকে জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ উত্তম জাযা দান করুক। তোমরা একজন দাড়িওয়ালা মানুষকে মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ কবুল করুক, আমিন কর। এটা আজকে আমিন কারো জোরে কোন আমিন। এবার বলেন ফজর গেল গো ওমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই গো, মাগরিব এসা গো ওমের ঘরে গো। আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। আরে বাড়ির পাশে ও কর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার দরবারে গেলে গো জবাব দিতে তো পারবি না রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার তালতলার মুসলমান, আমি আপনাদের কাছে 5 ওয়াক্ত নামাজের ফজিলত এবং তরক করলে আল্লাহ তাআলা কি মুসিবত আপনাদেরকে দিবে সেই কথাগুলা বলার আগে আমি তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বর্ণনা করেছি। সোনারে মুসলমান ইমানদার, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, এই তাহাজ্জুদ নামাজের ওসিলায় আল্লাহ তাআলা একটা বান্দাকে বান্দা থেকে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত করেন। বলে হুজুর কেমন করে করেন? শুনেন, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাইলে আপনারা বুঝতে পারবেন। দেখবেন আপনাদের এলাকার কোন এক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় দেখবে মানুষটা জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিয়ে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো গো, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের এমন মরণ তো ভালো কোনো সিগন্যাল দেয় না, ভালো কোনো ইঙ্গিত দেয় না। নবী গো আপনি বলেন না একটা মানুষ কেন এমন ভাবে মারা যায়? নবী আমার বলে, তার বদ আমল বদ খাসিয়ত তার এমন ভাবে মারে। ইয়া রাসূলুল্লাহ, বদ আমল বদ খাসিয়ত যদি একটা মানুষ এমন ভাবে মারে, তাহলে আপনি বলেন না এই মরণে তো বান্দা শান্তি পাবে না, এই মরণে তো বান্দা কোনো প্রশান্তি পাবে না। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, ইয়া আনাস ইবনে মালিক শোনো গো, শোনো কেন শান্তি পাবে না? এটার কারণ একটা না, দুইটা না, এটার কারণ হলো বান্দা জন্মগ্রহণ করার পর থেকে বান্দা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত বান্দার কর্মপ্রণালী গুলো, বান্দা যে কর্ম করেছে বান্দা সে কর্মের মাধ্যমে বান্দার ইন্তেকাল হবে।
বান্দা যদি ভালো কর্ম করে, ভালো কর্মের কারণে বান্দার ভালো মৃত্যু হবে। বান্দা যদি বদ কর্ম করে, বান্দার মৃত্যুটা বদ কর্মের মাধ্যমে হবে। ইয়া রাসূলুল্লাহ, বদ কর্মের মাধ্যমে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, ওই মানুষটার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার আগের আয়াতে জানিয়ে দেয়, বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, বান্দা, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে, মানে মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, মাছের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা করে, আল্লাহ বলে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তবে একদিন দুই দিন না, বান্দার ঠিকানা হলো খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কুফরি যারা করে কাফেরের কথা বলা হয়েছে, আহলে কিতাব যারা শুধু কোরআন মানে, হাদিসের দলিল মানতে চায় না, তাদের কথা বলা হয়েছে। নবীজি আপনার কাছে জানতে চায়, যারা শিরিক করে মুশরিক, তাদের কথা বলা হয়েছে, তো গুনাহগারের কথা তো বলা হয় নাই। নবী আমার এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ গুলো, প্রখ্যাত মুফতিয়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, মানুষ শুধু কুফরি করার মাধ্যমে কাফের হয় না, একটা মানুষ ছোট ছোট গুনার মাধ্যমে কাফের হয়ে যায়। নবীজি কি বলেন? বলে, হ্যাঁ। বলে, কেমনে? শোনেন বাবা, আপনি একটা ছোট গুনাহ কাজ করলেন, গুনার কাজ, এই ছোট্ট গুনার কাজটা করার কারণে আপনার পরিচয় হলো আপনি গুনাহগার। বলেন, আপনার পরিচয় আপনি গুনাহগার। কিন্তু আপনি দ্বিতীয়বার যখন এই গুনার কাজটা করতে যাচ্ছেন, তখন আপনি জানেন এটা গুনার কাজ। জানার পর কোনো মানুষ যদি দ্বিতীয়বার আবার ওই একই গুনার কাজটা করে, তখন ওই মানুষটা ফাসেক হয়ে যায়। ফাসেক হইয়া বান্দা যখন তৃতীয়বার একই গুনার কাজ আবার করতে যায়, তখন ওই বান্দাটা মুরতাদ হয়ে যায়। বান্দা যখন চতুর্থবার আবার একই গুনার কাজ করতে যায়, বান্দার মাঝে নেফাকি চলে আসে, বান্দা মুনাফিক হয়ে যায়, মুনাফিক। এবার যখন বান্দা মুনাফিক হয়ে যায়, বান্দা কোনো গুনার কাজ করতে আর তাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না, গুনাহকে গুনাই মনে হয় না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত, যখন বান্দা গুনার কাজ বেশি বেশি করে, তখন সে কুফরি করে। আরে কুফরি করার কারণে বান্দা কাফের রূপ নেয়, তখন বান্দার ঠিকানা হয় জাহান্নাম। এবার আপনার মনে প্রশ্ন, আমি যদি জাহান্নামের মধ্যে যাই, একদিন, দুই দিন, তিন দিন করে, আমি কতদিন জাহান্নামের মধ্যে থাকবো? আমার মনে এটার ব্যাপারে প্রশ্ন থেকে যায়। রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দি, উম্মত শুনো, জাহান্নামের মধ্যে একজন জাহান্নামী মানুষ একদিন দুই দিন না, আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করবে, কমপক্ষে একটা জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলা লাগবে। 3000 বছর আপনি স্বাভাবিকভাবে জ্বলবেন না। ও কসবাতাল তলার বাবারা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপর্দা চলো, বেহায়াপনা করো, নাচ গান নিয়ে ব্যস্ত, স্বামীর অবাধ্য, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার অনাচার করো, মা, তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলে, হুজুর কেন? এই জাহান্নাম কি শুধু আমাদের জন্য? না 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 রে বাবা, না। আপনারা যারা নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, পরের হক মেরে মেরে খান, আপনারা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে নেন, মনে রাখতে হবে, প্রত্যেকটা ছোটখাটো গুনার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? আর ওই জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কতদিন পর্যন্ত জ্বালাইবো আপনি একবার বলেন না। নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, ওই জাহান্নামের আগুনে আল্লাহ যখন একটা মানুষকে 3000 বছর জ্বালাবেন, 3000 বছর জ্বালানোর সময় একটা মানুষকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পর জাহান্নামের আগুন এমন উত্তপ্ত, এমন লম্বা লম্বা আগুনের ধুনকুনি আসবে, ওই জাহান্নামের আগুনের জিহ্বাটা এমন লম্বা
লম্বা হবে, জাহান্নামের আগুনের জিহ্বা যেই জায়গায় থাকবে সেখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় জাহান্নামের নিম্ন দেশে আসতে 500 বছর লাগবে, তবুও জাহান্নামের রাস্তা শেষ হবে না। নবী আমার জানাই ওই জাহান্নামের লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দাকে আমার আল্লাহ তাআলা 1000 বছর ধাউ ধাউ করে জ্বালাইবেন। 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ তাআলা ওই আগুনের রংটাকে সাদা ধোঁয়াওয়ালা রং বানিয়ে দিবে। বান্দাটা আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এবার যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে একটা জাহান্নামীদেরকে যখন দাঁড় করে দিবে, মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, বান্দার জাহান্নামের আগুনের মধ্যে ধাউ 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 করে 3000 বছর জ্বলবে। নবীজি যখন এই কথা বলতেছেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ানো নবীর সামনে একজন দুইজন না, আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা বসে আছে। তারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন। আল্লাহ কি শুধু জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাবে? আমার আল্লাহ কি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না? নবী আমার কান্না মুখর অবস্থায় ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম শোনো, যখন একটা বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা পুরা শেষ হয়ে যাবে, বান্দারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করে দিবে। ওই বান্দাটা তাকাসুর নামক জায়গায় যখন দাঁড়াবে, আপনি আমি যদি চুরি করি, এলাকায় যদি কোনো চোর ধরা হয়, চোরটাকে 5-7 মিনিট যদি একটা মেন্দা দিয়া বাইট দেওয়া হয়, একটা লাঠি দিয়ে আঘাত দেওয়া হয়, ওই চোরটা তার চুরির দায়টা স্বীকার করে আর বলে, হে ভাই, পেটের দায়ে চুরি করেছি, আমারে মাফ করে দাও। একটা বান্দা 3000 বছর জ্বলা পুরার পরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বান্দারে তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইলে বান্দা হয়তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ মাফ করে দাও। নবী আমার বলে, না না না, মাফ চাইবে না, মাফ চাইবে না। নবী গো, কেন মাফ চাইবে না? নবী আমার বলতেছেন, শোনো, ওই বান্দাটা তাকাসুর নামক জায়গাটাতে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা 3 বার বলবে, মোয় পানি, মোয় পানি, মোয় পানি, 3 বার পানি শব্দ ব্যবহার করবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি একটা জাহান্নামী মানুষকে পানি দেওয়া হবে নাকি? নবী আমার কান্না মুখর অবস্থায় ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ, পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্না থামাইলেন, কিন্তু আমার নবী কান্না বন্ধ করতেছেন না। নবীজি এমন ভাবে কান্না করে, আর সুপার এক সদস্য ডাক দিয়ে বলে, একটা ছোট্ট বাচ্চার দুঃখের জন্য যেমন ভাবে কান্না করে, আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, নবীজির গাল মুবারক গুলা, চোখ মুবারক গুলা কান্নার কারণে লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে কেন আপনি কান্না করেন? নবী আমার বলে, সাহাবীরা শুনো, আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যেই পানি দিবে, এই পানি দুনিয়ার কোন পানির মতো পানি না। নবী গো, কোন পানি দিবে আপনি একবার বলেন না। নবী আমার বলেন, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল, মানে অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যে রক্ত পুষগুলা জমা হবে, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে, আগুনটার মধ্যে গরম করলে একটা কয়লা যেমন লাল হয়ে যায়, একটা লোহার মগ তেমন লাল হয়ে যাবে। জাহান্নামীদেরকে উত্তপ্ত টকবক টকবক করে ফুটনেওয়ালা রক্ত পুষগুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তখন কি আপনার উম্মত ওই গুনাহগার বান্দাটা ওই জাহান্নামীদের রক্ত পুস্তিনাতুল খাবাল পান করবে নাকি? নবী আমার বলে, পান করবে রে, শুধু পান করবে না, বান্দা যখন জিহ্বার মধ্যে ওই তিনাতুল খাবাল রক্ত পুষগুলা ঢালবে, বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার পেটের মধ্যে তিনাতুল খাবাল গুলা যায়া বান্দার পেটের নাড়ি বুড়ি গুলাকে একবারে গলায়া গলায়া
বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে। এ তালতলার যুব সমাজ, এ তালতলার মুরব্বী বাবারা, এ তালতলার পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি নামাজ পড়ো না, আমার কোনো কিছু আসে যায় না। তুমি রোজা রাখো না, আমার কোনো কিছু আসে যায় না। তুমি হজ যাকাত দান সদকা করো না, আমার কোনো কিছু আসে যায় না। তুমি পরের হক মেরে মেরে খাও, আমার কোনো কিছু আসে যায় না রে বাবারা। যদি তুমি ওই জাহান্নামীদের রক্ত পুষ খাইতে পারো, তুমি চেষ্টা করো, অসুবিধা নাই। নামাজ ছেড়ে দাও, অসুবিধা নাই। রোজা ছেড়ে দাও, অসুবিধা নাই। হজ যাকাত ছেড়ে দাও, অসুবিধা নাই। পরের হক মেরা মেরা খাও, অসুবিধা নাই। তবে জাহান্নামের মধ্যে এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমারে ভোগ করা লাগবে। এবার মুসলমান আপনারা বলেন, আমরা এমন বাজে বাজে কর্ম ছাইরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? সবাই জবান করে জোরে সোরে জোরে সোরে পড়েন আল্লাহুম্মা। জোরে পড়ে না। 1 ঘন্টা 13 মিনিট হয়েছে, শেষ হয়েছে কোন দিক দিয়ে টের পাইছেন? আমার কাছে এর থেকে আরো ওয়াজ আছে, 2 ঘন্টা চলে যাবে, আপনি টের পাবেন না আমার ওয়াজ। শুধু ইউটিউবে দেখেন আর কি, হয়তো জিকির আজকার গজল অনেক কিছু সারে না, ওয়াজ দেখেন না। আমি লেই কবরের ওয়াজ, আমি করি হাসরের ওয়াজ, আমি আল্লাহ জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালাইবো, নিচি জ্বালে বন্ধ নিচি জ্বালে। আমি লেখছি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অফুরন্ত নেয়ামত দান করবে, এক একজন মুমিনকে 40 জন করে হুরগিলমান বউ দিব, এর নিচি জ্বালে বেদাতি। আচ্ছা হইলো কোনো কথা? পরে এর আইডির ভিতরে ঢুকে দিয়ে দাঁড়িয়ে ফোম শেপ করি না, এর আইডির ভিতরে দিয়ে বিয়ের ভিতরে না আছে। আচ্ছা কোন তো এর মুখে যদি ভূতের মুখে রাম রাম শোনা যায়, তাহলে এটা হইলো? আমি করি জান্নাত জাহান্নামের ওয়াজ, আমি করি তাহাজ্জুদ নামাজের ফজিলতের ওয়াজ, আমি করি মা বাবার খেদমতের ওয়াজ, আমি করি মুরব্বীদের সাথে সদাচরণের ওয়াজ। এর নিচে দিয়ে লেখতাছে বেদাতি, সিন্নি খো, জিলাফি খো, হিসাব আর তোর কথা কি হইব? আমরা কিছু হইব? দেন ইতা বন্ড আর বেদাতি কইতে কইতে এক এক করে মাদ্রাসা করছি 6টা। কয়টা? তো কও শামীম রেজার বন্ড, অসুবিধা কি? আমার মাদ্রাসা যাইবা। আজকে এক লগে এক মাদ্রাসা পুরো 413 জন ফুলামেনের বই দেওয়া হয়েছে। কয়শো? এক মাদ্রাসার কথা কইছি। ইটা যারা রাস্তার ভিতরে নাইমা রাস্তা ব্লক করে ফুলাফাইন দিয়ে গাড়ি ভাঙচুর করে, আমরা যদি কই যে আমরা কইরাম ফাইরাম নি, কি ভাবতাম না ফাইরাম, আমরা এটা করি না, কথা কই না, আমরা এটা কিটা এটা আমরা করি না। স্বভাব পরিবর্তন করেন, স্বভাব পরিবর্তন করেন না। তবে যারা এই ভাঙচুর গুলা করে এদের মাঝে খাসিয়তের প্রবলেম। আমি নিজে কমি মাদ্রাসার ছাত্র, কথা কই না, কি ছাত্র আমি নিজে। আমি আমার নুরানি নাফেরা পড়ছি কমি মাদ্রাসা, হেফজত 3 পারা পড়ছি কমি মাদ্রাসা, আমি আমার কারিয়ানা করছি কমি মাদ্রাসা, আমার তাইসিরের ভিতরে একজন শিক্ষক আছে কমি মাদ্রাসা, আমার যিনি তিরমিজি শরীফের দরজ দিচ্ছে তাও কমি মাদ্রাসার এক শিক্ষক, বুখারী শরীফের 2য় খণ্ড বুখারী শরীফের শেষের অংশ দিয়ে আমার যিনি পড়াইছে তিনিও কমি মাদ্রাসার শিক্ষক। এই গত পরশুদিন আমার শাস্তাগঞ্জে আমার এক উস্তাদ তাও কমি মাদ্রাসার, উনি আমার ফায়া কয়, শামীম তোমার কবে বা লাট দিয়ে লইলে যদি তুই কবির ছাত্র না হয়েছি? আমি কই না, মাঝে মাঝে দেয় আমার লাট। তো দিলে কি হইলো? যার খাসিয়ত সে প্রকাশ করে। প্রত্যেক দলের ভিতরে উগ্র এবং ভালো স্বভাবের মানুষ আছে। আমরা সুন্নিদের ভিতরে যে নাই এমন না, আবার তারার ভিতরে যে নাই এমন না, সব দলে উগ্র মানুষ আছে। তবে আমরা একটা কথা প্রকাশ করি, আমরা যারা সুন্নি আছি এবং অন্যান্য দলের আছে, কোন দল উগ্রবাদীদেরকে প্রকাশ করে না, সাপোর্ট করে না। আর যারা সাপোর্ট করে তারা বাংলাদেশে অসাম্প্রদায়িকতা প্রচার করে বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে চায়। কথা বল না ঠিক না বেঠিক? আমরা অরাজকতার বিরুদ্ধে তালতলা পূর্বপাড়া, সেখানে মদিনা যুব সমাজের উদ্যোগের মাহফিলের যুবকেরা অরাজকতাকে বন্ধ রাখার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইছে। আর আমি আপনাদের কাছে নামাজের ওয়াজের পাশাপাশি তাহাজ্জুদের ফজিলত কইছি। বহুন বেড়াইতেছেন, আজকে কত বছর মেডিকেল টেস্ট দেন, কাম হয় না, মেডিকেলে টিকে না। বহু মহিলা আছে কত জায়গার ফানি ভরা খান, কাম হয় না, কথা কয় না তো। গরু দেন, ছাগল দেন, কাম হয় না। ওই তো কেমনে যে বেটার কাছে দেন, এ বেটা এই গরু বেচে নিজের পকেট বাড়ি করে, কথা কয় না। আমি মাজারে গরু দেওয়ানের বিপক্ষে না, ফকের মানুষ। কিন্তু আপনি যারে দিচ্ছেন হের আমল দেখেন, হের ইমাল দেখেন, হের তাকওয়া দেখেন,
আমল আকীদা তাকওয়া ঠিক থাকলে আপনি দেন, হ্যাঁ আমার অসুবিধা নাই, দিলে তাইলে পাইবেন আপনি। কিন্তু এখন মূল বিষয় যেটা, আপনি যে জায়গা দিচ্ছেন জায়গাটা তো ঠিক না। কথা কয় না কা, জায়গাটা তো ঠিক না। এফিসুন দিয়ে নাম দিছে উরুস মুবারকে, বেরিয়ে দিয়ে গান করে, জুতা দিয়ে ফিলাই এলাকাতে, এমন কয়েকটা। আমরা সুন্নিরার ইজ্জত মান সম্মানকে নষ্ট করে দিছে ভণ্ডগুলা। উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তো উঠে দিছে স্টেজে। কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আর আমি তা কই দিকে আমি বহুত মানুষের কাছে খারাপ, আমার সুন্নিরার কাছে খারাপ। আমার বহুত এমন সুন্নিরার দাওয়াত বন্ধ। আমি কি হইব তুই দাওয়াত না দিলে আমারে, কি হইব? আমরা সুন্নিদেরকে ঠিক থাকতে হবে। আর আপনারা যারা ঠিক ঠিক করেন, কি তার সামনের কাতারের মুসল্লি আপনারা। কথা কন না কেন? আমি আপনাদের সবার কাছে আহ্বান করি, আমি মাজার বিরোধী না, আমি মাজারের পক্ষের মানুষ, আমি মাজারওয়ালা মানুষ। মাজারকে সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, মাজারের তারবিয়ত মোতাবেক চলি। কিন্তু মাজারে কোনো অশ্লীল কাজ করবেন, বেডিয়ে তুলে দিয়ে গান করবেন, এটার পক্ষে আমরা শুনি না। আর ইটা যারা করে মাজারের ভিতরে বেডিয়ে দিয়ে গান বাজনা, এটা বন্ধ। এর লোকে সুন্নিদের কোনো সম্পর্ক নুন আলিফ জবর। আমরা আসছি সেখানে, আমরা আসছি সেখানে। সিন্দাও মাশাআল্লাহ, মারহাবা কোন, মারহাবা। এই মাহফিল কমিটি কই আসো রে, এটা ভাত খাবাইও। দত করলে চলবো তো, ফ্যাট চলবো কেমনে? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমিন পড়েন। বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, কোনো কাজে উন্নতি হয় না, মা বোন পেটে সন্তান আসে না। আমার এমন 17-18 জন ভক্ত আছে যাদের গর্ভে সন্তান আসে না, 3 মাসের তাহাজ্জুদে আল্লাহ সন্তান দিছে। 9 বছর সন্তান হয় না। নবীনগরের এক মহিলা আছে, আল্লাহ তাআলা 9 বছর পরে সন্তান দিছে। এমনও সন্তানের মা বাবা আছে, একটা হওয়ার পর 6 বছর 7 বছর সন্তান হয় না, তাহাজ্জুদ নামাজের ফজিলতের কারণে আল্লাহ সন্তান দিছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনি নামাজি হন, বিনয়ী হন। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আপনাদের শুনতে অসুবিধা হবে, চেয়ারে যে পরিমাণ মানুষ আছে, এরাশো থাকলে প্যান্ডেল ফুর হয়ে দেওয়া যেত না। আপনারা যারা আছেন, আপনারা হইলেন এখন বাসকারা, মানে দানের সিডা যাইরা ফালাই দিলে যেটা খায় এটা আপনারা আলহামদুলিল্লাহ কর, এরপরে আরো আইব। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাই বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয় না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ বলে উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। আল্লাহ তারা কারাম দেখবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা গুনার কাজ করে করে কবরে গেছে, যারা বদ কাজ করে করে কবরে গেছে। এরা কবর থেকে দুনিয়াতে ফিরে আসবে ভালোভাবে না খারাপ ভাবে, এরা জানে না। আল্লাহ আয়াতে কারিমার আগের আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত, লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে আবারও ভয় করো। আল্লাহ কয়, ও বান্দা শোনো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সব খবর সম্পর্কে অবহিত। হ্যাঁ আমার তালতলার বাবারা,